সবচেয়ে বিশুদ্ধতম হাদিস ছিল এটি। আর সেটি হলো এই যে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাগুলো শুনলেন। তিনি বলে উঠলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মুখে এই বাক্যগুলো শুনে নবী আলাইহিস সালাম বলেছেন, নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে। ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা ফিরিয়ে দেন না। এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন। এই হাদিসের ভিত্তিতে অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এটি হলো সেই দোয়া যেটাকে ইসমে আজম বলা হয়, যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করেন। মনের যে কোনো ভালো আশা আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা